দেশবাসী, আজকে বাংলাদেশে আইনের শাসনে বেআইনি কর্মকাণ্ড চলতেছে। সন্ত্রাসীদেরকে নিরাপত্তা দিতে যাচ্ছে অবৈধ সন্ত্রাসী পুলিশ। পুলিশ স্বয়ং নিজে জড়িত হচ্ছে চাঁদাবাজিতে। আজকে চিত্র এসে গেছে যেমন বিভিন্ন গাড়ির গাড়ির মালিকদেরকে ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী, খুলনার বিভিন্ন হাই রোডে চাঁদাবাজি হচ্ছে অনবরত। তারা প্রতিটা গাড়িতে 2000, 1000 এইভাবে কয়েক ধাপে টাকা দিতে হয় প্রতিবার আসা যাওয়াতে। এইভাবে কি দেশ চলে, জাতি চলে? সারা বাংলাদেশে আজকে লাশের গন্ধ শোনা যাচ্ছে। বাংলার মাটিতে রক্তের দাগ দেখা যাচ্ছে অনবরত। স্বাধীন বাংলাদেশে জয় বাংলা বলে মানুষ এত বেশি খুন করেছে, স্বাধীনতার পর আর দ্বিতীয়বার এইভাবে হয় নাই। এদেশে মানুষকে খুন করে ঘুম করতেছে। এটা হচ্ছে নিত্যদিনের কথাবার্তা। বা দেশের এমন কোনো দিন নাই কোনো জায়গায় কোনো হত্যাকাণ্ড বা দর্শন বা লুট হয় না। এমন এমন কোনো সকাল হয় না বাংলার মাটিতে এরকম এরকম ধ্বংসাত্মক কাজ থেকে দেশের জনগণ নিরাপদ। আজকে দেশে নিরাপদ হচ্ছে যায় দেশের সন্ত্রাস। ছাত্রলীগ, আওয়ামী লীগ, বাকশাল এরাই দেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে ব্যক্তিগত সম্পদ সবই তো লুট করে নিতে যাচ্ছে। এই আওয়ামী লীগের নেতৃত্বে আজকে একটা ভালো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্মানিত দেশবাসী, আমরা এখন শুধুমাত্র একটাই অপেক্ষায়, পাশের দেশে প্রধানমন্ত্রী যাওয়ার পরে আমাদের অবশ্যই কঠিন থেকে তীব্র একটা কর্মসূচি আসবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কত হয়রানি, কত হামলা, এমনকি হত্যা করার জন্য অনেক চেষ্টা করেছে, আপনারা ভিডিও চিত্রতে দেখতেছেন। কিন্তু এই নেত্রী আজও দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা নিয়ে আজও রাজপথে আছেন এবং আমাদের সাথে আছেন। আমরা তার নেতৃত্বে দেশ এবং জাতিকে মুক্ত করব এই বলে বিদায় নিচ্ছে। খোদা হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।